গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও মোটামুটি ভালোই আছি। তো মিষ্টি শম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি শম্পা চলে এসেছি সকাল সকাল আবার একটি ব্লগ নিয়ে। তো এখন বাজে সকাল 10:30। আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। সকাল থেকে নানান কাজে ব্যস্ত থাকার আমি সেই জন্য ব্লগটা স্টার্ট করতে পারিনি। তো এখন দেখো আমার মেয়ে সোনামণি অলরেডি রেডি হয়ে গেছে স্কুলে যাওয়ার জন্য। এ দেখো বসে আছে। তো আমার মেয়ে সব থেকে আজকে গুড নিউজ হচ্ছে যে আমার সঙ্গে পাজল গেমটা পুরো 5 মিনিটের মধ্যে আজকে কভার করেছে। খুব সুন্দর তাড়াতাড়ি খেলতে পেরেছে। মানে 2 দিন ধরে খুব চেষ্টা করছে, ওর বাবা ওকে শিখিয়ে দিয়েছে। ও মানে কি বলবো, অনেকটা দেরি হচ্ছিল, পারছিল না, কাঁদছিল। তো যে কোনো জিনিস, একটা জিনিস ওর মধ্যে আছে, যে জিনিসটা করতে চাইছে সেটা যদি করতে না পারে তো কান্না করে দেয় এখন। মানে খুব চেষ্টা করে আর কি। তো আজকেই সেটা সাকসেস হয়েছে। 5 মিনিটের মধ্যে পাজেলটা পুরোপুরি ঠিক করেছে। তো সেটা মানে মানে কি বলবো, খেলনার মাধ্যমে নয়, ফোনে ফোনে খেলছিল। তুমি পারো না বাবা? ভালো, পুরো শিখে গেছে। তো পুরোপুরি শিখে গেছে, সেই জন্য খুব এক্সাইটেড। আমাকে বলছে মা আমি শিখে গেছি এক চান্সে। মানে খুব তাড়াতাড়ি করেও মেলাতে পেরেছে। মানে স্বাভাবিক যে কোনো মানুষই যখন যে জিনিসটা করতে যায় সেটা যদি খুব ইজিলি হয়ে যায় তো সবার ক্ষেত্রেই ভালো লাগে। তো খুবই আনন্দ। পারতে না? হ্যাঁ, 2 দিন ধরে পারছিল না। তো যাই হোক আলটিমেটলিও পেরেছে। তো যাই হোক চলো, এখন আমার মেয়েকে রেডি করে বসিয়ে রেখেছি। এখন আমি স্নান করতে যাব। তো স্নান করে এসে কিছু একটু খাবো, একটু খাবো, খেয়ে তারপরে মেয়েকে স্কুলে দিতে যাবো। তো যাই হোক চলো, তোমরা সাথে থাকো, সঙ্গে থাকো, তো স্কিপ করো না, আশা করি ভালো লাগে। তো ফ্রেন্ড দেখো রেডি হয়ে গেছি আমি। এই যে আমার এখন আমি বাঁধাকপি দিয়ে রুটি খাচ্ছি। তুমি খেয়ে দিয়ে যে আমার সোনা রেডি হয়ে গেছে, এখন টফি খাচ্ছে, ওর ঠাকুমা দিয়েছে। আর আমি এখন এটা খাবো। খেয়ে এখন মোটামুটি 10টা 39 হয়েছে, 11টা পুরো বাজেনি। তো খেয়ে দিয়ে তারপর আমি মেয়েকে দিতে যাবো। তো যাই হোক চলো চটপট খেয়ে নিই, খেয়ে মেয়েকে দিয়ে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো চলো দেখতে থাকো। তো ফ্রেন্ড মেয়েকে দিয়ে এলাম। এখন প্রায় 11টা, মানে প্রায় বলতে কি পুরো 11টাই বেজে গেছে। মানে অলরেডি আজকে অনেক দেরি হয়ে গেছিলো খেতে খেতে। তারপর মেয়েকে একটু দোকানে যেতে হয়, সেখানে একটু দেরি হয়। তো অলরেডি বেল পড়ে গেছিলো, মানে উঠে মানে কি বলবো, ওরা উঠে যাচ্ছিলো ছাদে, তো মানে উপরে। তো যখন যাচ্ছিলো তখন আর কি আমার মেয়ে গিয়ে পৌঁছেছে। তো ততক্ষণে ডেকে ওকে উপরে তুলে দিয়ে এসেছি। তো যাই হোক দেখো, দেখতেই পাচ্ছ আমি এখন এইমাত্র এলাম জাস্ট রেডি হয়ে। মানে রেডি হয়ে যাওয়ার সময় তোমাদের দেখাতে পারলাম না। তো এখন আমি এই ড্রেসটা চেঞ্জ করবো, করে নাইটি পরবো। আর ছাতে জামা কাপড় মেলতে ভুলে গেছি তাড়াহুড়োর জন্য, তো সেই ছাতে জামা কাপড়গুলো মেলে দেবো। আজকে তো আকাশের অবস্থা খুবই খারাপ, কি বলবো, রোদ্দুর বেরোবে না মনে হচ্ছে। মানে পুরো পুরো বুঝে গেছে, একদম পুরো মেঘ, একদম মেঘ ভরে আছে। তো যাই হোক চলো দেখতে থাকো, পরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো ফ্রেন্ড এখন প্রায় 2:30 বাজতে গেছে, 2:20 হয়ে গেছে। তো এখন যাবো আমি আমার মেয়েকে আনতে। তো দেখো দেখো ড্রেস আমি পরে নিয়েছি। তো মাথাটা প্রচণ্ড যন্ত্রণা করছিলো, আমি বাম লাগিয়ে শুয়েছিলাম। তো হঠাৎ করে উঠেছি, তো আমার মেয়ের জন্য খাবার এনে রেখে রেডি করে তারপরে ওকে আনতে যাচ্ছি এখন। কারণ এসে আবার টপ করে বসিয়ে খাওয়াতে পারবো। তো যাই হোক চলো, বেশি দেরি করছি না, এখন অলরেডি 20 হয়ে গেছে। অনেক সময় কী হয় যে তাড়াতাড়িও ছুটি দিয়ে দেয়, না দেখতে পেলে খুব কান্নাকাটি করে। আর শরীরটাও আজকে খুব একটা আমার ভালো নেই, ওকে নিয়ে এসে খাইয়ে দুটো ঘুমাবো। তো যাই হোক চলো যাই নিয়ে আসি। তো আমাদের ছুটি হয়ে গেছে আমার সোনা, এই যে আমরা এখন বাড়ি যাচ্ছি। এখন বাড়ি গিয়ে আমরা খাবো, খেয়ে দিয়ে কী করবো, আমরা ঘুমাবো। হ্যাঁ, যাই হোক চলো বাড়ি যাই, তারপরে কথা বলি। তো যাই হোক এই যে আমি চলে এসেছি, ড্রেস পরে নিয়েছি, দেখো নাইটি। আমার মেয়েও এই যে জামা পরে নিয়েছে। আর এই যে ভাত নিয়ে এসেছি আমার সোনামার জন্য। ভাতটা অলরেডি আগে থেকে আনা থাকে, দাঁড়াও এখানে রেখে দাও, আনা থাকে। এখন আমার মেয়েকে ভাত খাইয়ে আমার মেয়েকেও ঘুম পাড়াবো, আমিও তোমার দাদাভাই খাবার এনে আমিও ঘুমিয়ে পড়বো। তো এই দেখো আমার সোনামা ভাত খাচ্ছে, ঝন্টু। তো কালকে ছুটি, ভীষণ আনন্দ। কালকে থেকে পরপর 3 দিন ছুটি পাবে সেই জন্য। তো যাই হোক চলো ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি। তোমাদের ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো। দেখা হচ্ছে এবার নেক্সট ভিডিওতে।